দিনে দুপুরে গ্রামবাসীর চোখের সামনেই খুলে নেওয়া হয় সদ্য নির্মিত রাস্তার ইট। দৃশ্যটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর্ণবিপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কের। উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই ইটের রাস্তা উদ্বোধনের মাত্র 4 দিন পরই ইট খুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে। স্থানীয়রা জানান, চর্ণবিপুর গ্রামের কয়েকটি পরিবারের যাতায়াত সহজ করতে উপজেলা পরিষদের অর্থায়নে 10 ফিট প্রস্থ ও 100 ফিট দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়। গেল 27 এপ্রিল বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন, সহকারী কমিশনার, শাহজাদপুর থানার ওসি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাস্তাটি উদ্বোধন করা হয়। তবে ইউএনও মাশফিকা হোসেনের বদলির পর গেল 2 মে বিকেলে গারাদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফসার আলীর নেতৃত্বে একদল লোকজন রাস্তার ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাকে আটকা রাখছিল, তাই যাইতে পারি না, তাই সরকারি ম্যাডামকে জানা দিয়েছিলাম, তাই ম্যাডাম এসে আমার রাস্তা করে দিয়ে গেছিল। একদিন পরেই বিএনপির নেতা আফসার এসে আমাদের ইট বালু সব নিয়ে গেছে। মেম্বার এসে হুমকি ধমকি দিল যে কাজ বন্ধ, এখানে কাজ চলবে না, এখানে রাস্তা হবে না। তারপরে লোকজন কাজ বন্ধ করে দিল। কাজ বন্ধ করে দেওয়ার পরে বিকেলবেলা এসে গাড়ি নিয়ে এসে ইট সবগুলো নিয়ে গেছে। এ বিষয়ে আফসার আলীর দাবি, রাস্তাটি তালগাছি করাতোয়া ডিগ্রি কলেজের জায়গার উপর নির্মাণ করা হয়েছে। কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে তিনি সেখানে পাকা রাস্তা নির্মাণে বাধা দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ আছে, তাদের কাছে অনুমতি সাথে যদি কাজ করতো, আমরা তো আমার কোনো দরকার ছিল না। আমার দায়িত্ব, আমি একটা ম্যানেজিং কমিটির সদস্য, একটা কলেজের জায়গা তসরুপ হতেছে, তাকে বাধা দিচ্ছি। এদিকে সদ্য যোগ দেয়া শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যারা বাধা দিয়েছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। কাজটি যেভাবে করার কথা ছিল সেভাবেই সম্পন্ন করতে বলা হয়েছে। এই বিষয়ে আমি তদন্ত করি এবং আমি এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছিলাম। ওখানে তদন্ত করে যেটা দেখা গিয়েছে যে জায়গাটা নিয়ে মূলত দ্বন্দ্ব। জায়গাটা ছিল একটা কলেজের, দাবি করছে কলেজের, তো সেক্ষেত্রে তার কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি অথবা তাদের সাথে জায়গাটা অধিগ্রহণও করা হয়নি, এ ধরনের কথা তারা বলেছে। তো এখানে যেহেতু সরকারি একটা প্রজেক্ট নিয়েছেন আগের ইউনো, সেক্ষেত্রে তারা পরবর্তীতে তাদের ভুল তারা বুঝতে পেরেছেন এবং সেক্ষেত্রে আমি তাদেরকে আবারও কাজটা যেভাবে করার কথা সেভাবে করে নিতে বলেছি। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই ইট খুলে নেয়ার এই ঘটনায় প্রকল্প বাস্তবায়ন ও স্থানীয় প্রভাবশালীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সোহানাল রাজি, এনপিবি।